আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস এছাড়া আরও অনেক খেলায় সরাসরি বাজি ধরে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে চান? ওয়ান এক্সবেটে আপনি যে কোনো খেলায় সরাসরি বাজি ধরতে পারছেন। এছাড়া ওয়ান এক্সবেটে আপনি 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং 10 মিনিটে উইথড্র করতে পারবেন। একটি ফুল ভেরিফাইড ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার লাগবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ওয়ান এক্সবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যাবেন অথবা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়ান এক্সবেট অ্যাপ। ওয়ান এক্সবেট অ্যাপ জাস্ট এটা লিখে আপনারা সার্চ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এখান থেকে এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড অপশন, এখান থেকে ওয়ান এক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর অ্যাপসে প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে একদম সহজে আপনি ইন ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ইন ওয়ান ক্লিকে একটা ক্লিক করলাম। তারপর বাংলাদেশি টাকা বিডিটি ওই রকমই থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন BT66। আমি যেভাবে লিখেছি এভাবে লিখবেন। BT66 এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 24 ঘন্টা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে বোনাস পাবেন। এছাড়া অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই 100% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে 100% বোনাস, অর্থাৎ আপনি 3000 টাকা ডিপোজিট করলে আরও 3000 টাকা বোনাস পাবেন। টোটাল 6000 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। এছাড়া প্রতি শুক্রবারে বোনাস ও আপনার জন্মদিনে বোনাস পাবেন। এখানে BT66 এই কোডটি লিখবেন, এটা ভুল করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না। তো প্রোমো কোড দেওয়ার পরে নিচের এই খালি ঘরে একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাটন, এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোড নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এজন্য নিচে এখানে ক্লিক করবেন। তারপর উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ফেস দেখতে পাবেন। এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নাম্বার লিঙ্ক অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। নাম্বার বসানোর পর সেন্ড কোডে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এখানে বসাবেন। তারপর অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ফর্ম দেখতে পাবেন। এখানে আপনার অথবা আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই আইডি কার্ড অনুযায়ী এখানে এই ঘরগুলো পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি যে কারো আইডি কার্ড দিয়ে এগুলো পূরণ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এগুলো কিভাবে পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন। তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এজন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর তারিখ লিখবেন। তারপর আপনার আইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন।
তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন, আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেয়া আছে, ওইটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর দেখবেন সব ঠিক আছে কিনা। তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন। এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে? ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এখানে নগদ অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে পারবেন। মানে এখানে সর্বনিম্ন 300 থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই এজেন্ট নাম্বারটি কিন্তু সবসময় এক থাকবে না। এখানে এক এক সময় এক এক নাম্বার দেয়া থাকবে। যখন যে নাম্বার থাকবে তখন সে নাম্বারে ক্যাশ আউট করবেন। তো আমি এই নাম্বারটি কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব নগদের ক্যাশ আউট অপশনে। ক্যাশ আউট অপশনে যাওয়ার পর আমরা যে নাম্বারটি কপি করেছি সে নাম্বারটি পেস্ট করে দিব। তারপর এখানে আমরা 500 টাকা ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। তো 500 টাকা ক্যাশ আউট করব। তারপর 500 টাকা দেওয়ার পর এখানে পিনটা দিলাম। পিনটা দেওয়ার পর এখানে চেপে ধরব। চেপে ধরার পর আমাদের ক্যাশ আউটটা সফল হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। তো এখন হচ্ছে মেইন কাজ। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন। কপি করার পর চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তো আমি যেহেতু 500 টাকা করেছি তাই 500 টাকা লিখলাম। তারপর আমরা যেই ট্রানজ্যাকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো। এরপরে নগদ ওয়ালেট নাম্বার, মানে আপনি যে নগদ নাম্বার থেকে তাদেরকে ক্যাশ আউট করেছিলেন আপনার সেই নগদ নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নাম এরকম লেখা আসবে, মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে। তো এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টে আমাদের টাকাটা তারা অ্যাড করে দিয়েছে। তো প্রথমে আপনাদের বলেছিলাম আমাদের প্রোমো কোড ইউজ করলে 100% বোনাস পাবেন। এই যে দেখুন এখানে আমার বোনাস এসেছে। এখন আপনি ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি সমাধান করে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।